أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إنه هو التواب الرحيم. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. أعوذ بالله أن أكون من الجاهلين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. بسم الله الرحمن الرحيم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين. ألا لله الدين الخالص. 39 নং সূরা আজ-জুমার প্রথম আয়াত থেকে অর্থসহ তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলুল কিতাব, অবতীর্ণ করা হয়েছে একটি কিতাব, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল আজিজ আল হাকিম, যিনি আল আজিজ এবং আল হাকিম। যে কিতাব নাজিল, আল্লাহর আয়াত নাজিল, ওহী নাজিল, যেটা মানুষের অসাধ্যে কোনো সৃষ্টি আয়াত নাজিলের ক্ষমতা রাখে না। এই ক্ষমতা একক শুধুমাত্র আল্লাহর। তিনি এমন আল্লাহ যার পক্ষে সব কিছু সম্ভব, যার কারো কাছে কোনো মুখাপেক্ষী নেই, যার কোনো কিছুর প্রয়োজন পড়ে না। সকল সৃষ্টি যার সামনে মাথা নত করতে বাধ্য, যিনি সকল ধরনের অসম্ভবকে সম্ভবে পরিণত করতে পারেন, অসাধ্যকে যিনি সাধন করতে পারেন, তিনি হচ্ছেন আল আজিজ, সর্বব্যাপী, সব কিছুর জ্ঞান, সব কিছুর খবর যার আছে, যিনি এমন একজন বিচারক যার বিচার কার্যে কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। নিরপেক্ষভাবে যিনি রায় দেওয়ার একক ক্ষমতা রাখার শক্তি সামর্থ্য যার আছে, বিচারিক ক্ষমতার জন্য যা যা
জ্ঞানের দরকার, সব বিষয়ের জ্ঞান যার আছে, তিনি হচ্ছেন আল হাকিম, আল্লাহ আল আজিজ আল হাকিম। এমন একজন আল্লাহর পক্ষ থেকে এই কিতাব, একটি কিতাব নাজিল করা হয়েছে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয় তোমার প্রতি নাজিল করা হয়েছে এমন একটি কিতাব, বিল হক, যেটা যথাযথ, অর্থাৎ যেভাবে নাজিল করার দরকার সেভাবে আল্লাহ নিজের পক্ষ থেকে তাঁর রাসূলের উপর এই কিতাব নাজিল করেছেন। সেজন্য আল্লাহ বলছেন যে তোমার প্রতি নাজিল করছি এমন একটি কিতাব যেটা যথাযথ, সঠিকভাবে যেভাবে নাজিলের করার দরকার ছিল, প্রয়োজন ছিল, মানব জাতিকে পরিচালিত করার জন্য, সেভাবে তিনি তার কিতাব তোমার প্রতি নাজিল করেছেন। অতএব ফা'বুদিল্লাহ, এক আল্লাহর গোলামি করো, মুখলিসান লাহুদ্দিন। এই কিতাবের মধ্যে যা কিছু আছে, যত আয়াত আছে, এই কিতাবে যতগুলো সূরা আছে, তার সবগুলো হচ্ছে আল্লাহর সামনে নিজকে নিবেদিত করার জন্য, আল্লাহমুখী হওয়ার জন্য জীবন পদ্ধতি, জীবন ব্যবস্থা, আল্লাহর মনোনীত একটা মানুষের জন্য যে পদ্ধতিগুলো ফলো করতে হবে, মান্য করতে হবে, আল্লাহর যে আদেশগুলো বাস্তবায়ন, নির্দেশ নিষেধ যে কাজগুলো, সেগুলো বর্জন শুধুমাত্র আল্লাহর জন্য, একমুখী হয়ে, আল্লাহমুখী হয়ে একনিষ্ঠভাবে সম্পূর্ণরূপে আল্লাহর সামনে নিবেদিত হওয়ার যে পদ্ধতি, সেগুলোই সমষ্টি হচ্ছে কিতাব। আলা লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহর জন্য নিবেদিত হওয়ার, সম্পূর্ণরূপে নিবেদিত হওয়ার ইচ্ছে ভালো আর কোনো পদ্ধতি আল্লাহ দেন নাই, অর্থাৎ আল্লাহর কাছে কোনোটাই আর গ্রহণযোগ্য না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেগুলো মানুষের জীবন বিধি, জীবন পদ্ধতি, যেসব ফর্মুলা আল্লাহ নিজ থেকে সাব্যস্ত করে দিয়েছেন, সেগুলো ছাড়া আর কোনো নিয়ম নীতি ফলো করা, মান্য করা, মানা, বলা, এগুলা কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহর নাজিলকৃত কিতাব। আলা লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহর সামনে নিজকে নিবেদিত করার, আত্মসমর্পণ করার, সারেন্ডার করার একমাত্র জীবন নীতি, জীবন পদ্ধতি,
যেসব ফর্মুলা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে এগুলি চূড়ান্ত। এর বাইরে কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এর চেয়ে সুন্দর আর কোনো জীবন ব্যবস্থা আল্লাহর নিকট নাই। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা গ্রহণ করবে আল্লাহর এই জীবন পদ্ধতি বাদ দিয়ে অন্য পদ্ধতি, আল্লাহকে এক ইলাহ মেনে না নিয়ে, এক উপাস্য মেনে না নিয়ে, এক আল্লাহমুখী না হয়ে অন্যকে যদি অভিভাবক ইলাহ মনে করে গ্রহণ করে, তাদের বক্তব্য মা না'বুদুহুম, আমরা তাদের অনুগত হতাম না, তাদের কথা শুনতাম না, অনুগত হতাম না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, শুধুমাত্র এই আশায় আমরা তাদের কথা শুনছি, তাদেরকে মানছি অভিভাবক হিসাবে, অর্থাৎ ওলিয়া আউলিয়া, আল্লাহর কিতাব ছাড়া, আল্লাহর আয়াত ছাড়া যে সমস্ত গ্রন্থ, বই, পুস্তক, হাদিস আমরা শুনি, আমল করি, সেগুলো বুঝেছেন যে যারা এগুলা করে তাদের মুখের বক্তব্য হচ্ছে যে আমরা তো এগুলো এই কারণেই করি, আমরা তো তাদের গোলামি করি না, তাদের ইবাদত করি না, তাদের দাসত্ব করি না, করি শুধু এই জন্য যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভের জন্য কাছাকাছি নিয়ে যাবে, আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, এ আশা। তারা আল্লাহর চূড়ান্ত যে জীবননীতি, জীবন পদ্ধতি, এগুলোকে এক সাইডে রেখে তারা অন্যকে অভিভাবক মনে করে, অভিভাবক হিসাবে, অর্থাৎ বায়া, মাধ্যম, মিডিয়া, যেগুলো আল্লাহ পছন্দ করে না, সাপোর্ট করে না। আল্লাহ চাচ্ছেন বান্দা সরাসরি আল্লাহর সামনে আসুক, সরাসরি বান্দা তার অন্যায় অপরাধ স্বীকার করুক, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিবেন। বায়া আল্লাহ পছন্দ করেন না, শরীক আল্লাহ পছন্দ করেন না। সেজন্য আল্লাহ এখানে স্পষ্ট করছেন যে আল্লাহ লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহর আয়াত ছাড়া, আল্লাহর নাজিলকৃত কিতাব ছাড়া অন্য কোনো পথ, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ফর্মুলা যেই ধরনেরই হোক, মানুষের মাধ্যমে হোক, মানুষের লিখিত কিতাব, বই, পুস্তক, যে কোনো কিছুর মাধ্যমে হোক, এগুলা কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে আল্লাহ যেটা পদ্ধতি হিসেবে, জীবন বিধান হিসেবে দিয়েছেন, আল্লাহর আয়াত, আল্লাহর কিতাব, এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তো যারা আল্লাহর এইগুলোকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক মনে করে, ওলিয়া আউলিয়া মনে করে, তাদের কিতাব, তাদের বই পুস্তক পড়ে, এগুলো অনুসরণ করে, এগুলো আমল করে, এই আশা যে তারা আল্লাহর নৈকট্য লাভের জন্য, তারা আল্লাহর কাছাকাছি তাদেরকে নিয়ে যাবে, আল্লাহর নৈকট্য লাভের জন্য তাদের সহায়ক হবে, এই আশা তারা এগুলা করে। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। এই যারা এসব পড়ছে, এক আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক বানায়, অন্য গ্রন্থ, অন্য কিতাব, অন্য বই পুস্তক রচনা করে পুরো সমাজকে দূষিত করছে, এদের ফয়সালা, এদের মীমাংসা, এদের বিচার, যে সব কিছু তারা বানিয়েছে, রচনা করছে, যাদেরকে তারা অভিভাবক বানিয়েছে, যে সমস্ত কিতাব তারা
লিখছে, পড়ছে, অনুসরণ করছে, রচনা করছে, এই সব কিছু ফয়সালার মীমাংসা একদিন আল্লাহ তাদের সামনে করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। নিশ্চয় আল্লাহ যে মিথ্যাবাদী এবং অস্বীকারী তাকে আল্লাহ হেদায়েত দেন না, পথ দেখান না। আল্লাহর আয়াত বাদ দিয়ে, আল্লাহর দেওয়া জীবন পদ্ধতি, জীবন নীতি, আল্লাহর দেওয়া ফর্মুলা, আল্লাহর কিতাব বাদ দিয়ে যদি অন্যের কিতাব পড়ে, অন্যকে অভিভাবক মনে করে, এই আশা যে তারা আল্লাহর কাছাকাছি, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তারা মিডিয়া হিসেবে তাদেরকে ব্যবহার করছে, তাদের কথা শুনছে, তাদের কিতাবপত্র পড়ছে। তা আল্লাহ বলছেন এদের ব্যাপারে আমি মীমাংসা করব যেদিন সময় হবে, অর্থাৎ বিচারের দিন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। যারা এভাবে আল্লাহর আয়াত অস্বীকার করে, মিথ্যা মনে করে, অস্বীকার করে, অর্থাৎ নিজেরাই কিতাব বানা, নিজেরাই হাদিস তৈরি করে, নিজেরাই গ্রন্থ রচনা করে, নিজেরাই আল্লাহ ভক্ত, আল্লাহর নিকটে পৌঁছে দিবে, আল্লাহর সন্তুষ্ট অর্জনের কাছাকাছি নিয়ে তাদেরকে পৌঁছে দিবে, এসব মিথ্যা আশা যারা দেয়, যে এদের কেউ আল্লাহর পথ প্রাপ্ত হয় না। দুই দলেই বিভ্রান্ত। লাউ আরাদাল্লাহু আন ইয়াত্তাখিযা ওয়ালাদান। এই প্রসঙ্গ পাল্টে আল্লাহ এবার অন্য এক প্রসঙ্গ বলছেন যে আল্লাহ যদি চাইতেন কোনো সন্তান তিনি গ্রহণ করবেন, লাসতাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা। সৃষ্টি জগতে তিনি যাই সৃষ্টি করছেন আসমান জমিনে, আল্লাহর সন্তান হওয়ার জন্য যদি তিনি কাউকে যোগ্য মনে করতেন, তিনি চাইলে করতে পারতেন। লাউ আরাদাল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে, কি ইচ্ছা? আন ইয়াত্তাখিযা ওয়ালাদান, সন্তান গ্রহণের ইচ্ছা যদি আল্লাহ থাকতেন, লাসতাফা, অবশ্যই তিনি বাছাই করে নিতেন, মনোনীত করে নিতেন, মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা, যেখানে যত যাই কিছু তিনি সৃষ্টি করছেন, যাকে তিনি সন্তানের যোগ্য মনে করতেন, তাকে তিনি সন্তান হিসেবে মনোনীত, বাছাই, নির্বাচিত করলে করতে পারতেন। সুবহানাহু, কিন্তু তিনি সেই সব থেকে পবিত্র। সূরা ইখলাসের মধ্যে বলছেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, একক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না, তিনি স্বয়ং সম্পূর্ণ, সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে তিনি জন্ম নেন নাই, জন্ম প্রক্রিয়ার উদ্দে তিনি, এগুলা থেকে তিনি মুক্ত। সুবহানাহু, সুবহানাহু, তিনি সবগুলি থেকে, পুত্র সন্তান, কন্যা সন্তান, যে কোনো সন্তান নেওয়া দেওয়া থেকে তিনি পুরাপুরি সম্পূর্ণরূপে মুক্ত। হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তিনি একক। হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তিনি যার ইচ্ছার সামনে সৃষ্টির সকল সৃষ্টি মাথা নত করতে বাধ্য।
তিনি হচ্ছেন কাহার, সকল সৃষ্টি, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা, আসমানে যেখানে যত যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন, জমিনে যেখানে যত যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন, সব কিছু আল্লাহর সামনে, সকল সৃষ্টি যার সামনে মাথা নত করতে বাধ্য, তিনি হচ্ছেন কাহার, সকল ক্ষমতার একক, যার যতটুকু ক্ষমতা আছে, চাঁদের ক্ষমতা, সূর্যের ক্ষমতা, চন্দ্রের ক্ষমতা, তারকারাজির, গ্রহ নক্ষত্রের, বাতাসের, পাহাড়ের, সব কিছুর ক্ষমতা এক আল্লাহর সামনে মাথা নত। একক ক্ষমতার মালিক আল্লাহ, তিনি হচ্ছেন আল ওয়াহিদুল কাহ্হার। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, সৃষ্টি করছেন তিনি আসমানসমূহ এবং জমিনকে যথাযথভাবে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, যেভাবে কিতাব নাজিল করার দরকার প্রয়োজন, আল্লাহ যেভাবে মনে করছেন ঠিক সেভাবে কিতাব নাজিল করছেন। আবার আসমান জমিন তিনি যেভাবে চাইছেন ঠিক সেভাবে যথাযথভাবে তিনি তার মতন করে সাজিয়ে সৃষ্টি করছেন। ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল। ইউকাউবিরুল লাইলা আলান নাহারি, তিনি রাত্রকে দিনের উপর ঢাকনার মতন ঢেকে দেন। রাত্রকে দিনের উপরে ঢাকনার মতন ঢেকে রাত্রি এনে দেন, আবার রাত্রির উপরে দিনকে ঢাকনার মতো করে ঢেকে দিনকে এনে দেন। এই ক্ষমতা সৃষ্টির আর কারণে ওয়াসাখারাশ শামসা ওয়াল কামার, রাতকে যেরকম আল্লাহ ঢাকনা হিসেবে দিনের উপরে ঘুরে দেন, দিনকে ঢাকনা হিসেবে রাতের উপরে চাপিয়ে দেন। এভাবে আমরা রাত দিন আমাদের সামনে স্পষ্ট হতে দেখি। তো এটা যেরকম আল্লাহর হাতে নিয়ন্ত্রিত, সূর্য চন্দ্র আল্লাহর নিয়ন্ত্রণে, তারাও আল্লাহর অনুগত। আল্লাহ যেভাবে সূর্যকে পরিচালিত করেন, সূর্য সেভাবে পরিচালিত হয়। চন্দ্র যেভাবে পরিচালিত করতে চান ওইভাবে চন্দ্র পরিচালিত হয়। কুল্লুন ইয়াজরি লিআজালিম মুসাম্মান, প্রত্যেকেই চলে নির্দিষ্ট একটা সময় অনুযায়ী। সূর্যের একটা নির্দিষ্ট এরিয়া আছে, নির্দিষ্ট একটা জায়গা আছে, সূর্যের নির্দিষ্ট এক সময় আছে। পূর্ব দিক থেকে যে আমরা দেখি সূর্য উদিত হয়, এক এক সময় এক এক দিন এক এক সময় উদিত হয় না, নির্দিষ্ট একটা তার নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট একটা সময় সে উদিত হয়, আবার নির্দিষ্ট একটা সময় সে অস্তমিত হয়। তার জায়গা থেকে কখনো অতিক্রম চন্দ্রের জায়গা দখল করে না, চন্দ্র সূর্যের জায়গা দখল করে না, যার যার স্থানে থেকে যার যার ডিউটি তারা করে যাচ্ছে। কুল্লুন ইয়াজরি লিআজালিম মুসাম্মান, তাদের নির্দিষ্ট যে মেয়াদ সময় যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, কখন পূর্ব দিকে উদিত হবে, কখন পশ্চিম দিকে অস্তমিত হবে, এভাবে চন্দ্র এবং সূর্যকে আল্লাহ তাদের গতি সময় সব কিছু নির্ধারিত করে দিয়েছেন। আলা হুয়াল আজিজুল গফফার, যিনি অসম্ভবকে এরকম সম্ভব করছেন,
কিতাব নাজিল করছেন, মানুষের সমস্ত জীবন পদ্ধতি, ফর্মুলা, বিধিবিধান দিয়েছেন, যিনি আসমান যথাযথ সৃষ্টি করেছেন, জমিন যথাযথভাবে সৃষ্টি করছেন, কিতাব যেভাবে নাজিল করার দরকার সেভাবে যথাযথভাবে নাজিল করছেন, যিনি রাতের উপরে দিনকে ঢাকনার মতন ছাপিয়ে দিয়ে রাতকে অন্ধকার করে দেন, রাতের উপর দিনকে চাপিয়ে দিয়ে রাতের অন্ধকার দূর করে দিনকে সামনে এনে দেন, যিনি চন্দ্র এবং সূর্য যার অনুকূলে, যার অনুগত, এরকম যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, তিনি কি চাইলে কাউকে ক্ষমা করতে পারেন না? মানুষের সামনে আল্লাহ প্রশ্ন রাখছেন যে এতগুলো আল্লাহর ক্ষমতা, এতগুলো আল্লাহর শক্তি বর্ণনার পর আল্লাহ বলছেন আল্লাহু আল আজিজুল গফফার, যে আমি কি ক্ষমতার অধিকার রাখি না, ক্ষমার অধিকার রাখি না, মানুষকে মাফ করে দেওয়ার অধিকার রাখি না? অবশ্যই রাখেন। তার পরিচয় হচ্ছে আল আজিজ। আর আল আজিজ হচ্ছে এর পূর্বে যে কথাগুলো আল্লাহ তুলে ধরছেন, কিতাব নাজিল করছেন, যেভাবে নাজিল করার দরকার ছিল, প্রয়োজন ছিল, যথাযথভাবে, যেটা কারোর পক্ষে, কোনো সৃষ্টির পক্ষে সম্ভব ছিল না, এবং যিনি জীবন পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতির বাইরে আল্লাহর কাছে আর কোনো পদ্ধতি গ্রহণযোগ্য না। আল্লাহর দেওয়া পদ্ধতি দিয়ে তোমরা আল্লাহ সামনে নিজকে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, ফাআবুদিল্লাহ, আল্লাহর গোলামি করো, মুখলিসান লাহুদ্দিন, আল্লাহর সামনে নিবেদিত হওয়ার একমাত্র জীবন পদ্ধতি, জীবন বিধান হচ্ছে আল্লাহর দেওয়া কিতাব। তিনি যথাযথভাবে আসমান জমিন সৃষ্টি করলেন। আবার তিনি যদি চাইতেন সন্তান গ্রহণ করার ইচ্ছা যদি তিনি তার থাকতেন, যাকে তাকে তিনি যোগ্য মনে করলে সন্তান হওয়ার জন্য তিনি করতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। তিনি সেগুলো থেকে পবিত্র। তিনি একক ক্ষমতার মালিক, সকল সৃষ্টি যারে যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, বাতাস, চন্দ্র, সূর্য, জমিন, পাহাড়, পর্বত, মানুষ, সকলের সব ক্ষমতা এক সৃষ্টিকর্তার সামনে মাথা নত করতে বাধ্য। তিনি আসমান জমিন সৃষ্টি করছেন, দিন রাত সৃষ্টি করছেন, চন্দ্র সূর্য তিনি নিয়ন্ত্রণ করছেন। প্রত্যেকের স্থানে নির্দিষ্ট, যাকে যেভাবে সময় নির্ধারণ করে দিয়েছে, যার যার জায়গা প্রত্যেকে চলছে। তো সেই আজিজ কি ক্ষমা করার অধিকার রাখে না? মানুষকে চাইলে মাফ করতে দিতে পারেন না? অবশ্যই পারেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, এরপর আল্লাহ বলছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটি নফস থেকে। একটি নফস, একটি আত্মা, যে আদমদের এক দেহ আল্লাহ সৃষ্টি করলেন, মাটি থেকে বানালেন, সেখানে তিনি রূহ উৎপাদ করলেন। আর সে আত্মা থেকে তোমাদের সকলকে সৃষ্টি করা হয়েছে। সুম্মা জাআলা মিনহা যাওজাহা, অতঃপর সে এক আত্মা থেকে তিনি সৃষ্টি করলেন জোড়া, পুরুষ নারী। ওয়া আনজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াতা আজওয়াজিন, এবং তোমাদের জন্য নাজিল করলেন তিনি চতুষ্পদ জন্তুর, গৃহপালিত পশুর
যেগুলো আমরা খাই, যে 8টি জোড়া, একটা পুরুষ একটা নারী, এরকম 8 জোড়া জন্তু আল্লাহ নাজিল করলেন তোমাদের জন্য, তার সৃষ্টি করলেন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, এরপর আল্লাহ বলছেন তোমাদেরকে তোমাদের মায়েদের গর্ভের মধ্যে রেখে সৃষ্টি করছেন। মিম বাদি খালকিন, একটা সৃষ্টির পরে আরেকটা সৃষ্টি। মা একটা সৃষ্টি, মায়ের মধ্যে আরেকটা সৃষ্টি, এটাই আল্লাহ বলছেন খালকাম মিম বাদি খালকিন, এক সৃষ্টির পর আরেক সৃষ্টি। মাকে সৃষ্টি করার পর মায়ের গর্ভে তোমাদেরকে আবার সৃষ্টি করে এক সৃষ্টির পর আরেক সৃষ্টি আল্লাহ সৃষ্টি করলেন। ফি জুলুমাতিন সালাসিন, 3টে অন্ধকার বেষ্টনীতে, পর্দার মধ্যে, সুরক্ষিত জায়গার মধ্যে মায়ের গর্ভে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। যালিকুমুল্লাহ, এই তো তোমাদের আল্লাহ। আল্লাহ নিজেই সৃষ্টির সামনে, মানুষের সামনে আল্লাহর পরিচয় তুলে ধরছেন, যে তোমাদেরকে একক আত্মা থেকে, একক অবয়ব থেকে, যে আদম থেকে যে তোমাদের সৃষ্টি, এবং তার থেকে তোমাদের জোড়া সৃষ্টি করা হয়েছে, পুরুষ নারী। ও আনজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াতা আজওয়াজিন, এবং তিনি তোমাদের জন্য গৃহপালিত পশু জীবজন্তু 8 জোড়া সৃষ্টি করলেন, এবং তোমাদেরকে সৃষ্টি করলেন ইয়াখলুকুকুম, তোমাদেরকে সৃষ্টি করলেন ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের ঘরের মধ্যে, খালকাম মিন বাদি খালকি, একটা সৃষ্টির পর আরেকটা সৃষ্টি। অর্থাৎ তোমাদের মায়কে সৃষ্টি করলাম, আবার তোমাদের মায়ের পেটে আরেকজন সৃষ্টি করলাম, একটা সৃষ্টির মধ্যে আরেকটা সৃষ্টি। এভাবে আমি একটা পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি করছি, যেখানে 3টে সুরক্ষিত অন্ধকার, 3টা স্তরের মধ্যে তোমরা ছিলে মায়ের গর্ভে। যালিকুমুল্লাহ, এই তো তোমাদের আল্লাহ, রব্বুকুম, তোমাদের প্রতিপালক, লাহুল মুলক, রাজত্ব তো তারই। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ সমগ্র বিশ্বজাহানের একমাত্র মালিক। আসমান জমিন যেখানে যত যাই কিছু, সব কিছুর একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ। যাকে আল্লাহ যোগ্য মনে করেন, উপযুক্ত মনে করেন, যে যার মধ্যে যোগ্যতা আছে, তাকে আল্লাহ সাময়িকের জন্য মালিকানা দান করেন। আবার যখন যোগ্যতা হারিয়ে যায়, যখন সে আর উপযুক্ত থাকে না, তখন আল্লাহ তাকে আবার ক্ষমতা থেকে অপসারণ করেন, বরখাস্ত করেন, ক্ষমতা তার থেকে কেড়ে নেন। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে তিনি যোগ্য মনে করেন তাকে সম্মানিত করেন, আর যাকে যোগ্য মনে করেন না তাকে তিনি অপমানিত করেন, ক্ষমতা থেকে সরিয়ে দেন। ক্ষমতা একটা সম্মান, যতক্ষণ তার ভিতরে যোগ্যতা থাকে, যখন আল্লাহ তাকে যোগ্য মনে করেন, উপযুক্ত মনে করেন, তখন তাকে ক্ষমতা বসিয়ে দেন। আবার যখন সে যোগ্যতা হারিয়ে ফেলে, যখন তার সম্মান সে রক্ষা করতে পারবে না, তখন আল্লাহ ক্ষমতা থেকে তাকে সরিয়ে দেন। তা আল্লাহ বলছেন
যালিকুমুল্লাহ, এই তো তোমাদের আল্লাহ, রব্বুকুম, তিনি তোমাদের প্রতিপালক, লাহুল মুলক, তার জন্যেই সমস্ত রাজত্ব, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহা নাই, ফান্না তুসরাফুন, কোথায় যাচ্ছ তোমরা? আল্লাহ বলছেন মানুষদের উদ্দেশ্যে যে কোথায় যাচ্ছ, আমার কাছে তো ফিরছ। বেহুশ আল্লাহ সাবধান করছেন যে কোথায় যাচ্ছ, কোথায় চলছ, আমার কাছে তো তোমরা আসতেছ। মৃত্যুর পরে যেরকম আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। তো আল্লাহ বলছেন কোথায় যাচ্ছ তোমরা? তোমরা যে আমার কাছ থেকে আসছো স্মরণ আছে, এবং আমার কাছে যে উপস্থিত হইতেছ, আমার কাছে হাজির হওয়ার সময় যে গনিয়ে আসছে, দিন যেদিন চলে যায় আর মৃত্যুর আগ পর্যন্ত এই দিন আর ফিরে আসবে না, রাত চলে যায় রাত আর ফিরে আসবে না। সেই জন্য আল্লাহ বলছেন ফান্না তুসরাফুন, কোথায় যাচ্ছ তোমরা? তোমরা তো আমার কাছে ফিরে আসছো, তাহলে কেন তোমরা এক আল্লাহর উপাসনা বাদ দিয়ে অন্যকে অভিভাবক, অন্যকে ইলাহা, অন্যকে উলিয়া উলিয়া, এক আল্লাহর আয়াত পড়া বাদ দিয়ে, এক আল্লাহর কিতাব অনুশীলন বাদ দিয়ে অন্যের কিতাব নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ো? তো এদের ব্যাপারে আল্লাহ ফাইসালা করবে। ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনকুম, যদি তোমরা অস্বীকার করো জানিয়ে রাখো আল্লাহ তোমাদের চেয়ে অনেক ধনী। আল্লাহকে যদি অস্বীকার করো তো সাফ জানিয়ে রাখো যে আল্লাহ কারো কাছে মুখাফেক্ষি না, আল্লাহ কারোর ধার ধারে না, আল্লাহ নিজে স্বয়ং সম্পূর্ণ, সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফরা, বান্দার আল্লাহকে স্বীকার করা না করা এইটা নিয়ে আল্লাহর কিছু আসে যায় না। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফরা, সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে আল্লাহ এতে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই, অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। সমস্ত বান্দা যদি, বান্দা বান্দি পৃথিবীতে যত মানুষ আছে, যারা চলে গেছে, যারা আছে, যারা আসবে, কেউ যদি আল্লাহর স্বীকার না করে আল্লাহর অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই, কোনো আল্লাহর অনুশোচনা হায় হুতাশ কিছুই নেই। আল্লাহ চাইছেন করবেন, সৃষ্টি করছেন, বিধান দিয়েছেন, মানলে ইচ্ছা মানবে, ইচ্ছা মানবে না, স্বাধীনতা সম্পন্ন দিয়ে দিয়েছে, ফয়সালা একদিন হবে। ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, যদি কৃতজ্ঞ থাকতা, উপকারের উপকার স্বীকার করতা, তাহলে তোমাদের জন্য এটা ভালো হতো, তিনি তোমাদের উপরে সন্তুষ্ট থাকতেন। কিন্তু যদি অস্বীকার করো আল্লাহর অসন্তুষ্টের কোনো কারণ নেই, আল্লাহ হতাশ হবেন না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কোনো বোঝা বহনকারী আরেকজনের বোঝা সেও বোঝা বহন করে, তার বোঝা মাথা নেবে না। সারা জীবন অপরাধ করতে করতে পাপের বোঝা এত ভারী, এই ভারী বোঝা নিয়ে মাঠে উঠছে, কিয়ামতের মাঠে, বিচারের মাঠে, আল্লাহর সামনে। এই লোকটা আরেকজন পাপীর যে বোঝা, আরেকজন অন্যায়ের লুটের যে বোঝা, আরেকজনের মাথার বোঝা, এই লোক নিবে না, এই লোকেরটাও সে নিবে না, তারটাও সে নিবে না। এটা আল্লাহ বলেছে। কেউ কারের দায় নিবে না, স্ত্রী স্বামীর দায় নিবে না, স্বামী স্ত্রীর দায় নেবে না, বাপের সন্তানের দায় নিবে না, সন্তান বাপের দায় নেবে না। কারা বোঝা? কেউ, প্রত্যেকের মাথায় বোঝা থাকবে, চিন্তা থাকবে, ফেরেশানি থাকবে।
কেউ কারোর পরিচয় দিবে না। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, অতঃপর তোমাদেরকে তোমাদের প্রতিপালক এভাবে ফিরিয়ে নিয়ে যাবেন তার সামনে। ফায়ুনাব্বিউকুম, ফায়ুনাব্বিউকুম, তোমাদের সামনে সব কিছু, জীবনে যত কিছু করেছো, ভালো হোক আর মন্দ হোক, সব কিছু তিনি বর্ণনা করে দিবেন। বিমা কুনতুম তা'মালুন, যা কিছু তোমরা করছো জীবনে, দুনিয়ার জীবনে, ভালো যারা করছে ভালোটাও বর্ণনা করবেন, খারাপ যারা করছে খারাপটাও বর্ণনা করবেন। সবগুলো আল্লাহ একত্রিত করে তোমাদেরকে সবার আমলনামা আল্লাহ জানিয়ে দিবেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সকলের মনের খবর, অন্তরের খবর, গোপন, প্রকাশ্যে অপ্রকাশ্যে, রাতের অন্ধকারে, মানুষের চক্ষুর আড়ালে, যেখানে যত রকমের অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার, নির্যাতন, জিনা, বেবিচার, সুদ, ঘুষ, সব কিছু আল্লাহ স্পষ্ট, সব কিছু আল্লাহর দেখাশোনা আছে, জানা আছে। সবগুলো সেদিন আল্লাহ সবার সামনে মুক্ত করে দিবেন, প্রকাশ করে দিবেন। وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ, এরপর আল্লাহ প্রসঙ্গ পাল্টাচ্ছেন, মানুষের চরিত্র কেমন সেই ধরনের একটা আলোচনা তুলে ধরছেন। যে যখন মানুষ কোনো বিপদে পড়ে, কোনো কষ্টের সম্মুখীন হয়, দুঃখের সম্মুখীন হয়, দাঁড়া রব্বাহু, যখন কোথাও আর সমাধান পায় না, তখন আল্লাহর কথা মনে পড়ে যায়, রবের কথা মনে পড়ে যায়। وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ, যখন মানুষ কষ্টে পড়ে, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, শারীরিক সমস্যা হোক, আর্থিক হোক, দুর্ঘটনা, বিপর্যয়, যে কোনো ধরনের সমস্যা হোক, যখন সমস্যার সমাধান কোথাও কোনো কুল খুঁজে পায় না, তখন তা আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর শরণাপন্ন হয়, তার প্রতিপালকের কে তখন ডাকে, মালিককে ডাকে, রবকে ডাকে। মুনিবান ইলাইহি, এমনভাবে ডাকে কোনো পদ্মা থাকে না, মনোযোগ দিয়ে 100 আল্লাহর উপর ভরসা, যখন আশা, যখন মানুষের মন থেকে যখন নিরাশ, যে কারো থেকে কোনোভাবে আর সমস্যার সমাধান যখন দেখছে যে আর সম্ভব না, 100 যখন শিওর হয়ে যায়, তখন আল্লাহর কথা মনে পড়ে, তখন সে আল্লাহকে ডাকে, এমনভাবে ডাকে যে 100 মনোযোগী হয়ে আল্লাহকে ডাকে, তখন আল্লাহ তার ডাকে সাড়া দেন। সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিনহু, তার ডাকে সাড়া দিয়ে যখন আল্লাহ সেই কষ্ট থেকে, সেই মুসিবত থেকে, সেই দুর্ঘটনা থেকে যখন আল্লাহ তাকে মুক্তি দেন, যখন কষ্ট দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, রোগ ভালো হয়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়, নাসিয়া, আবার সেই তার প্রতিপালককে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। স্বাভাবিক মানুষের যে আচরণ আমরা দেখি, সেটাই আল্লাহ তুলে ধরছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, পুরো বাস্তবতা আল্লাহর সামনে স্পষ্ট। কখন কি হবে সব কিছু আল্লাহ জানেন, সেভাবে তিনি তার কিতাব যথাযথভাবে বিল হাক্কে
আল্লাহর এই কিতাব নাজিল করছেন। যে 1450 বছর আগে যে কিতাব যে সমাজের জন্য নাজিল হয়েছে, আজও সেই সমাজে এই কিতাব চলছে। যে মানুষ বিপদে পড়ে যখন আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহ যখন তাকে সেই বিপদ থেকে মুক্তি দেয়, তখন নাসিয়া সে বুঝলে যায় মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবলু, তখন সে আগে যেভাবে ছিল আগের অবস্থানে সে ফিরে যায়। ওয়াজআলা লিল্লাহি আনদাদান লিউদিল্লা আন সাবিলিহি, আগের অবস্থানে ফিরে যায়, এক আল্লাহকে বাদ দিয়ে আবার সে অন্যকে, অর্থাৎ সরাসরি আল্লাহর পক্ষ থেকে সে সাহায্য পাইছে, আল্লাহর করুণা দয়া, সে বিপদ থেকে মুক্তি পেয়েছে, সেই কথা তখন সে ভুলে যায়। সে ডাক্তারের প্রশংসা করে, অথবা যে সমস্যার সমাধান করছে মিডিয়ার মাধ্যম, ওটাকে সে ওটার প্রশংসা করে, ওটাকে মনে রাখে, ওটাকে নিয়ে গবেষণা। যেমন ধান পাকছে খেতে, 15 দিন পর ধান পাকবে, ধান ঘরে আসবে, ধান কাটবে, হঠাৎ ঝড় বৃষ্টিতে পুরো ধান ক্ষেত, পুরো সব ধান শুয়ে গেছে, আবার বৃষ্টিতে ফানের তলে ধান চলে গেছে। এরপরে কিছুদিন বৃষ্টি বন্ধ, রৌদ্র আল্লাহ দিলেন, মানুষ দিয়ে ধান কাটলেন। তো এই যে হঠাৎ একটা বিপর্যয় সে দেখল, আর এই যখন দেখছে অসম্ভব এই ফানের নিচ থেকে, এই মেঘের ভিতরে ধান কাটা, ধান থেকে চাল বাইর করা সম্ভব না, তখন আল্লাহ কী করলেন? যখন আল্লাহকে ডাকলেন, আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ বৃষ্টি বন্ধ করে রুদ্র দিয়ে দিলেন, ধান কাটি নেওয়ার ব্যবস্থা করে দিলেন। যখন ব্যবস্থা ধান কাটা হয়ে গেল, চাল ঘরে আসলো, তখন যারা ধান কাটছে তাদের প্রশংসা চলছে, যারা ধান শুকেছে তাদের প্রশংসা চলছে, আল্লাহর কথা ভুলে গেছে। আবার ঝড় তুফান বৃষ্টি কিছুই হয়েছে না, ধান যখন ঘরে আসছে, ধানে বীজ ভালো পড়ছে, সার ভালো দিছে, ওষুধ ভালো দিছে, ঠিকমতো নিট দিছে, যত্ন সেবা এগুলা ঠিক যথাযথভাবে হয়েছে, যার কারণে ধান ভালো হয়েছে। আল্লাহর কথা ভুলে গেছে, আল্লাহ যে দিছে সেটা ভুলে গেছে। কৃষকের প্রশংসা, যে শ্বাস করছে তার প্রশংসা, সার দিছে সারের প্রশংসা, ওষুধ দিছে ওষুধের প্রশংসা, আল্লাহর প্রশংসা নেই, সেটা আল্লাহ বুঝাতে চেয়েছেন, সেটা আল্লাহ তুলে ধরছেন। এই হচ্ছে মানুষের চরিত্র। তো এরা আল্লাহকে স্বীকার করলে কি আর না করলে কি, আল্লাহ সাফ বলে দিয়েছে। তো আজআলা লিল্লাহি আনদাদান লিউদিল্লা আন সাবিলিহি, তারা এক আল্লাহর সাথে অন্যকে মিডিয়া বানা, মাধ্যম বানা, শরিক বানা, যারা আল্লাহর পথ থেকে তাদেরকে দূরে সরিয়ে নেয়, বিচ্ছুতি গড়া, তাদেরকে তারা মাধ্যম বানিয়ে নেয়। কুল তামাত্তা বিকুফরিকা কালিলান, এবার এদের উদ্দেশ্যে আল্লাহ রাসূলকে বলতে বলছেন যে আপনি বলেন তাদেরকে যে অপেক্ষা করো, বিকুফরিকা কালিলান, এই যে অস্বীকার তোমরা করো আল্লাহকে, এভাবে নিজেদের চিকন বুদ্ধি দিয়ে যে আল্লাহর আয়াতগুলি ভুলে থাকো, আল্লাহর অবদানগুলি ভুলে থাকো, মানুষের অবদান নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ো, তো এটা তো সামান্য কিছু সময়, সামনে তোমাদের জন্য ইন্নাকা মিন আসহাবিন নার, জাহান্নামের সঙ্গী তোমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম, তোমরা জাহান্নামের সঙ্গী হবে, জাহান্নামে হবে তোমাদের বসবাস।
এই সূরার ৪৫ নং আয়াতে আল্লাহ বলছেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ, যখন স্মরণ করা হয় আল্লাহর ওয়াহদাহু, আল্লাহর একত্ববাদের আল্লাহর একত্ববাদের আলোচনা যখন কোথাও করা হয়, কোথাও স্মরণ করা হয়, বিভিন্ন ওয়াজ মাহফিল বা আল্লাহ সম্পর্কে আলোচনা, আল্লাহর আয়াতের আলোচনা, কোরআনের আলোচনা, আল্লাহর আয়াতের গবেষণা, যখন এগুলো করা হয়, আল্লাহর একত্ববাদ নিয়ে যখন আলোচনা হয়, আল্লাহকে যখন স্মরণ করা হয়, উসমা আজ্জাত কুলুব, যারা শুনে শ্রোতাদেরকে, যে যখনই কেউ আল্লাহর কথা বলে, আল্লাহর কথা আলোচনা করে, আল্লাহর একত্ববাদ ঘোষণা করে, শ্রোতাদের যে অন্তর, তাদের অন্তর ক্ষীণ হয়ে যায়, ছোট হয়ে যায়, মুখটা চেহারাটা কালো হয়ে যায়, যখন কোরআনের আয়াত শুনে, কোরআনের কথা যখন বলা হয় যে কোরআনেতে এটা আছে, ওটা এটা নাই, অনেকের মুখ, সকলের মুখ, যারা আসলে আল্লাহর কোরআনকে বিধান হিসেবে, জীবন পদ্ধতি হিসেবে, আল্লাহর একমাত্র আল্লাহর সামনে নিজকে নিবেদিত করার, আত্মসমর্পণ করার, সারেন্ডার করার যে পদ্ধতিগুলো, যে নিয়মনীতিগুলো, বিধিবিধানগুলো আল্লাহ এখানে কোট করে দিয়েছেন এই কিতাবে, সেগুলোকে যারা যথেষ্ট মনে না করে, সম্পূর্ণ মনে না করে, নিজেরা আবার কিতাব বানা, নিজেরা বিভিন্ন মিডিয়া মাধ্যম ব্যবহার করে, তো এদের অন্তরগুলো যখনই কোরআনের কথা বলা হয়, আল্লাহর কথা স্মরণ করা হয়, তখন এদের মন ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, মনটা কালা হয়ে যায়, চেহারাটা কালা হয়ে যায়। আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, পরকালের উপরে বিশ্বাস যাদের নাই, আল্লাহ যে বলছেন যে এদের মাঝে ফায়সালা, মীমাংসা, বিচার যথাযথভাবে আল্লাহ একদিন ফয়সালা করে দিবেন, এটার উপরে যাদের কিনে বিশ্বাস নাই, তারাই যখন আল্লাহর আয়াত শুনে, আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর একত্ববাদ যখন ঘোষণা করা হয়, কোরআনের কথা বলা হয়, আল্লাহর আয়াত নিয়ে আলোচনা হয়, তখন এদের মন বেজার হয়ে যায়, অন্তরটা কালা হয়ে যায়, চেহারাটা কালা হয়ে যায়, কারণ এরা পরকাল অস্বীকার করে। وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ, আর যখন স্মরণ করা হয় এই এক আল্লাহকে বাদ দিয়ে অন্যের, এক আল্লাহকে বাদ দিয়ে যখন অন্যের, তাদের অন্যকে যারা অভিভাবক মনে করে, এক আল্লাহকে অভিভাবক না বানায় অন্যকে অভিভাবক মনে করে, অন্যকে নেতা মনে করে, গার্জিয়ান, পীর, মাশায়েখ, যে যা মিডিয়া মাধ্যম ধরছে, ইযা হুম ইস্তাবশিরুন, যখন আল্লাহর কথা স্মরণ করা হয় মনটা বেজার হয়ে যায়। আর যখন নেতার কথা স্মরণ করা হয়, যে কোনো মাহফিলে একজন ওয়াজ করতেছে, আল্লাহর গুণগান গাচ্ছে, আল্লাহর কথা, আল্লাহর জাহান্নামের ভয়, জান্নাতের সুসংবাদ, হালাল হারাম, এভাবে আল্লাহর আয়াতের ব্যাখ্যা দিচ্ছে, আয়াতের অর্থ করছে, আল্লাহর কথা বুঝাচ্ছে, এর মধ্যে প্রধান বক্তা মাহফিলে ঢুকতে নারায়ে তাকবীর, অমুক হুজুর জিন্দাবাদ, তার নামে স্লোগান, এটি আল্লাহ বলছেন যে আল্লাহর স্মরণ চলছে। আল্লাহর স্মরণ এর ভিতরে যখন মেন বক্তার আগমন ঘটল, এখান থেকে আল্লাহর দিকে যে মুখ ছিল, যে নজর ছিল, যে ঝোঁক ছিল, সেই ঝোঁক চলে গেছে বক্তার পিছনে, বক্তাকে নারায়ে তাকবীর, জিন্দাবাদ দিতে দিতে পুরো মাঠ কাঁপালাইছে। এভাবে নেতার প্রশংসা, নেতার তারিফ, নেতার আগমন বার্তা এই যে দিচ্ছে, পুরো মাঠ গরম, এবং নিজেরা
আত্মহারা, আনন্দে আত্মহারা। ইজা হুম ইয়াস্তাবশিরুন, আনন্দ উৎফুল্ল হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে। ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাজ্জাত, যখন স্মরণ করা হয় আল্লাহর ওয়াহদাহু, তার একত্বতা নিয়ে যখন ঘোষণা করা হয়, অর্থাৎ আল্লাহর কোনো কথা আলোচনা, আল্লাহর আয়াত আলোচনা, আল্লাহর কিতাব আলোচনা, আল্লাহর দেওয়া যে বিধান, নিয়ম নীতি, পদ্ধতি, এগুলো নিয়ে যখন আলোচনা হয়, তখন যারা পরকাল বিশ্বাস করে না তাদের অন্তর কি হয়ে যায়? মলিন হয়ে যায়, শোনার সাথে সাথে কালো হয়ে যায়, মনটা ছোট হয়ে যায়। আর যখন এক আল্লাহকে বাদ দিয়ে নেতা নেত্রীর যখন স্মরণ, বা অন্যের অভিভাবক, যাদেরকে অভিভাবক বানাইছে, যাদেরকে মেন বক্তা, বড় বক্তা, হ্যাঁ, এরা যখন আসে, তখন এদেরকে নারায়ে তাকবীর, জিন্দাবাদ, ধন্যবাদ, স্বাগতম জানাতে তাদের মন যে উৎফুল্ল, যে আনন্দ, কিন্তু আল্লাহর কথাতে তারা এত আনন্দিত হয় না। তো এরা মূল রোগ হচ্ছে এরা পরকাল বিশ্বাস করে না। এটি হচ্ছে এদের মূল কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিতাব মতে আল্লাহ যে জীবন নীতি, যে মুখলিসান লাহুদ্দিন, সম্পূর্ণরূপে নিবেদিত হওয়ার আল্লাহ যে জীবন ব্যবস্থা, যে পদ্ধতিগুলো দিছে, যে ফর্মুলাগুলো, যে নিয়মগুলো দিছে, এগুলো দিয়ে আল্লাহর সামনে নিজকে সমর্পণ করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। সমগ্র সৃষ্টি যেরকম আল্লাহর সামনে মাথা নত, তা আল্লাহ দেওয়া বিধান দিয়ে আল্লাহর সামনে মাথা নত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর কমান মানতে হবে, আইন মানতে হবে। আলা লিল্লাহি দ্বীনুল খালিস, এর চেয়ে আর ভালো কোনো জীবন ব্যবস্থা, নিয়ম নীতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, আল্লাহ দেনও নাই। আল্লাহ এটাই দিচ্ছেন, আল্লাহ এটাই মনোনীত করছেন। এছাড়া আল্লাহর কাছে আর কোনো কিছুই গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আয়াত, আল্লাহর কিতাব অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।